নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আশিস কুমার সরকার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিজ্ঞান। বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। আর আজকে আলোচনা করব এই যে 18ই মেতে রাহু আর কেতু যে ট্রানজিট করলো, এই 12টা লগ্নের জাতক এবং জাতিকাদের উপরে কেমন প্রভাব পড়বে, কেমন ফল আসবে, কী চেঞ্জেস আসবে, সব কিছু নিয়ে একদম মেষ থেকে নিয়ে শুরু করে মিন পর্যন্ত একদম গভীরভাবে এখন আমরা অপারেশন চালাই। এক একটা লেয়ার খুলে একদম ডিটেলসে সব কিছু তোমাদেরকে এখন বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে কিছু কথা বলতে চাই। যেমন আজকে তো আমি কেতু নিয়ে বলবো, কালকে রাহু নিয়ে বলছিলাম, কারণ একটা ভিডিওতে দুটো নিয়ে বললে পরে ভিডিওটা শেষ করা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। কালকেই বলতে বলতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, 12টার লগ্ন কভার করতে, 12টার রাশি কভার করতে করতে, ঠিক আছে? তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, আমি অবশ্যই বলবো আগে এটা দেখো। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে, আর এই ভিডিওটার লাস্টে অ্যানিমেশন পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? তো আজকে আলোচনা করবো কেতুকে নিয়ে। তো কেতু কেমন প্রভাব দেয় যে কোনো জাতক এবং জাতিকার উপরে। তার আগে কিছু কথা বলতে চাই। দেখো, কেতুর কাজটা কি, ঠিক আছে? কেতুর কিছু কিওয়ার্ডের কথা বলতেছি। এই কিওয়ার্ডগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কেতুর ক্যারেক্টারিস কেমন, ঠিক আছে? কেতুর চরিত্র কেমন। কেতুর যারা যে ব্যক্তি, যাদের মধ্যে কেতুর প্রভাব বেশি পড়ে না, তারা চাপা প্রকৃতির হয়ে থাকে, সিক্রেটলি অপারেট করে, যে কোনো জিনিস সিক্রেট রাখে। এদের কাছ থেকে কথা বার করা মুশকিল এরা, ঠিক আছে? বিশেষ করে যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম, মঘা নক্ষত্রের জন্ম এবং মূলা নক্ষত্রের জন্ম, অথবা লগ্নের মধ্যে যাদের কেতুর প্রভাব বেশি থাকে, অথবা যাদের কেতুর মহাদশা আসে, ঠিক আছে? এই সমস্ত জাতক এবং যাদের দেখবা, মিলিয়ে দেখবা আমার কথাটা, এরা কি হয়, এরা যে কোনো কথা না প্রকাশে সহজে আনতে চায় না, সিক্রেট থাকতে চায়, সিক্রেটলি সব কিছু জিনিস করতে চায়, কারোর কাছে প্রকাশ করতে চায় না। এদের কাছ থেকে কথা বার করা মুশকিল, খুব মুশকিল। আমি দেখছি তো অনেক আমার লাইফে, সেই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? এই হলো কেতুর ক্যারেক্টারিস। এই জন্য তো কেতু এই আপনার এই জন্য তো কেতু, এই যে কালপুরুষের যদি কুণ্ডলী দেখো, কালপুরুষের 8ম নম্বর 9ম নম্বরটা কেতু হলো ভালো লাগে। কেন নিছে আর 8ম আর 9ম? কারণ 8ম স্থানটা যে আছে এটা হচ্ছে সিক্রেটের, এটা হলো হিস্টোরি, এটা হচ্ছে রহস্য। কেতু হচ্ছে একটা রহস্য প্ল্যানেট। রাহু কেতু ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আর কি রহস্যেরই প্ল্যানেট, ঠিক আছে? এর জন্য তো সেই বৃশ্চিক রাশির ঘরে যায় কেতু তুঙ্গস্থ হয়ে যায়, এবং আর ধনুরাশির ঘরে যায় কেতু তুঙ্গস্থ হয়ে যায়। এই জন্য বললাম কেতু হচ্ছে সিক্রেট। তাই এবার চলো, এবার আমরা দেখে নিই 12টা চার্টের মধ্যে। আমি এখন যাই বুঝাবো, তাহলে 12টা চার্টের মধ্যে যদি বুঝাই না, তাহলে আমাকেও বুঝতে সুবিধা হবে এবং তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে চলো, কেতুর কিওয়ার্ডগুলো বলে নিলাম, আশা করি বুঝতে পারতেছো। এবার চলো বাকিটা আমরা ওই লগ্নের চার্টের মধ্যে দেখি, তাহলে সব থেকে ভালো হবে বুঝতে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। বন্ধুরা, একটা লাইক কিন্তু অবশ্যই করবা। ভিডিও বানাইতে কিন্তু বহুত মেহনত করতে লাগে, আর তোমাদের কমেন্ট করে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাই দিবা, তোমাদের সঙ্গে কতটা ম্যাচিং খাইলো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবা, আর একটা লাইক করে দিবা, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবা। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখন লগ্ন কুণ্ডলীর মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছ সেখানে মেষ লগ্ন লিখছি। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আমাদেরকে এখন আগে জানতে হবে যে কেতু তোমাদের লাইফে যে কেমন কেমন রেজাল্ট দিবে, তার আগে আমাদেরকে জানতে হবে কেতুর প্লেসমেন্ট কেমন ছিল যখন আপনারা জন্মগ্রহণ করছেন। আপনারা আপনাদের লগ্ন কুণ্ডলীটা সামনে রাখবেন আর দেখে নেবেন, যখন আপনারা জন্মগ্রহণ করছেন, তখন আপনাদের লগ্নের এক্সপেক্টে কেতু কেমন জায়গাতে প্লেসমেন্ট ছিল, সেই অনুযায়ী কিন্তু এই যে গোচরটা যে হইল 18ই মে, ঠিক আছে, 2025, যে গোচরটা যে হইল, এই আপনার জন্মের প্লেসমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু সেই গোচরে কিন্তু কেতু রেজাল্ট দিবে, ঠিক আছে? ভালো বা মন্দ দুইটাই দিবে। কেউ হবে ভালো, আর কারো কারো ক্ষেত্রে গোচরটা ভালো হবে, কারো ক্ষেত্রে খারাপ হবে। তো কার জন্য ভালো হবে, কোন লগ্ন বা রাশির জন্য ভালো হবে, আর কার জন্য খারাপ হবে, বা কী কী সমস্যা আসতে পারে, সব কিছু এখন আমরা একদম আলোচনা করবো ডিটেলসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা আগে দেখে নিই যে কেতুর প্লেসমেন্ট কোথায় কোথায় ভালো হয়, তাহলে আমাদের আগে জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমাকেও বুঝতে সুবিধা হবে, তোমাদেরকেও বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা কী করবো এখন, আমরা এখন এই যে দেখো, এটা হচ্ছে মেষ লগ্ন, আমি চিহ্ন করে দিছি, ঠিক আছে? লগ্নের মধ্যে আমি মেষ ঘরের রাশির ঘরে লগ্ন লিখছি, এই জন্য এটা মেষ লগ্নের কুণ্ডলী হইল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আগে প্লেসমেন্টের কথা বলতেছি। কেতু, ঠিক আছে? কেতু, আর এই যে কেতুকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে এই যে কেতু, এই হলো কেতু, ঠিক আছে? আচ্ছা, এইবারে আপনাকে দেখে নিই কেতু প্লেসমেন্টগুলা কোথায় প্লেসমেন্ট থাকলে পরে কেতু একমাত্র ভালো রেজাল্ট দিতে পারে, আর কোথায় প্লেসমেন্ট থাকলে পরে কেতু নেগেটিভ রেজাল্ট প্রদান করে, ঠিক আছে? আচ্ছা, দেখো, সর্বপ্রথম কেতু যদি আপনাদের যেমন মেষ রাশির ঘরে যদি বসে, ঠিক আছে? মেষ রাশির ঘরে যদি কেতু বসে, মেষ রাশির ঘরে, তারপরে মেষ রাশির ঘরে, তারপরে এই কন্যা রাশির ঘরে, ঠিক আছে? কন্যা রাশির ঘরে, তুলা রাশির ঘরে,
বৃশ্চিক রাশির ঘরে, ধনু রাশির ঘরে, মকর রাশির ঘরে, তারপরে কুম্ভ রাশির ঘরে, তারপরে এই মীন রাশির ঘরে। এই কটা জায়গাতে যদি কেতু প্লেসমেন্ট থাকে তাহলে কেতুকে পজিটিভ কাউন্ট করা হবে, ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে শুভ কেতু বা ভালো কেতু, পজিটিভ কেতু। আর কেতু যদি আপনাদের বৃষ রাশির ঘরে নিচস্থ অবস্থায়, মিথুন রাশির ঘরে নিচস্থ অবস্থায়, কর্কট রাশির ঘরে শত্রুক্ষেত্রে, সিংহ রাশির ঘরে শত্রুক্ষেত্রে, এই কটা জায়গাতে যদি কেতু প্লেসমেন্ট থাকে তাহলে কেতু হচ্ছে নেগেটিভ কাউন্ট করা হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। আচ্ছা, তাহলে চলো এবারে আগের আলোচনাটা শুরু করা যাক। চলো এবার আমি এটাকে হারাই দিচ্ছি, ডাইরেক্টলি লগ্নটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই হলো লগ্ন নিলাম, আর এই হলো কেতুকে নিলাম, ঠিক আছে? লগ্ন আর কেতুকে নিলাম। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারলেন কোথায় কোথায় প্লেসমেন্ট থাকলে কেতু শুভ হয় আর কোথায় কোথায় প্লেসমেন্ট থাকলে কেতু নেগেটিভ ফল প্রদান করে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হলো কেতু। এই কেতু যদি কেতু বসতেছে আপনাদের মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে, ঠিক আছে? পঞ্চমে আসলো কেতু। তো কেতু পঞ্চমে আসলো। আরেকটা কথা বলতে চাই আমি, তো বন্ধুরা দেখো, আপনাদের লগ্নের এক্সপেক্টে কেতু কিন্তু আপনাদের এখন এই বর্তমান এই পঞ্চমে থাকে, ঠিক আছে? পঞ্চমে মোটামুটি 18 মাস থাকবে। তো কেতুকে দেখো, কেতুর কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে অনেক অ্যাস্ট্রোলজার অনেক মত থাকতে পারে, কিন্তু আমি আমার ভাবে জিনিসটাকে তোমাদেরকে বুঝাবো। দেখো, সমুদ্র মথনের সময় যে রাক্ষসটাকে যে বিষ্ণু যে সুদর্শন চক্র দিয়ে যে গলাটা ছেদন করছিল, রাক্ষসের নাম অ্যাকচুয়ালি আমার মনে নাই এখন, কিন্তু যাই হোক, তখন সুদর্শন চক্রটা ছেদন করার পরে কিন্তু রাহু মাথাটা হয়ে গেল রাহু, ঠিক আছে? আর যে বডিটা সেটা হয়ে গেল কিন্তু কেতু, ঠিক আছে? কেতুর কিন্তু মাথা নেই, ঠিক আছে? কথাটা বুঝাও বন্ধুরা, কেতুর কিন্তু মাথা নেই, আর রাহুর হচ্ছে মাথা আছে, আর রাহুর মাথা আছে, কোনো বডি নেই। আর কেতুর হচ্ছে বডি আছে কিন্তু কোনো মাথা নেই। এই জন্য আমি মনে করি, ঠিক আছে, আমি আমার অনেকগুলো যেসব আমি কুণ্ডলী দেখছি, যতগুলো আমি হরস্কোপ দেখছি, ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, কেতুর কোনো দৃষ্টি হয় না। অনেকে বলে যে কেতুর আর রাহুর 5, 7, 9 দৃষ্টি হয় নাকি, এরকম বলে, ঠিক আছে? রাহুরটা তো 5, 7 নয়, 100% এটা হয়, কিন্তু কেতুর কোনো দৃষ্টি হয় না, আমার হিসাবে হয় না। কারণ যা জিনিসটা বুঝো, কারো যদি মাথায় না থাকে তাহলে তার দৃষ্টিটা হবে কীভাবে? আমার তো এটাই মাথায় ঢোকে না। অনেকে যে বলে ভাই 90% অ্যাস্ট্রোলজি কিন্তু বলে কেতুর দৃষ্টি 5, 7, 9 দৃষ্টি হয় নাকি, কিন্তু কীভাবে দৃষ্টি হবে তোমরা জিনিসটা চিন্তা করো। যার মাথা নাই তাহলে সে সে কীভাবে তার দৃষ্টিটা হবে? আমি তো এটাই মাথায় ঢুকতেছে না। এই জন্য আমি মনে করি কেতুর কোনো দৃষ্টি হয় না। হ্যাঁ, কেতু যেখানে বসে, কেতু হচ্ছে একটা সাপের লেজ, যেখানে বসে সেখানে বাধা বিঘ্ন। কেতুর কাজই হচ্ছে বাধা বিঘ্ন করা, সে জায়গা থেকে ডিট্যাচ করে দেওয়া, এটা হচ্ছে কেতুর কাজ। যেই হাউসে বসবে সেই হাউস থেকে ডিট্যাচ করে দেয়, সেই হাউস থেকে দূর করে দেয়, এটা হলো কেতুর কাজ। হ্যাঁ, এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বন্ধুরা, এগুলো কোনো 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 কিন্তু কোনো বইয়ের মধ্যে লেখা নাই, ঠিক আছে? সব এগুলো হচ্ছে গুরুর বিদ্যা, গুরুর কাছ থেকে সব জিনিস শিখতে পারছি, সেটাই তোমাদের কাছে বলতেছি। হ্যাঁ, আর যাই হোক, তো পঞ্চমে যদি কেতু বসে, যদি পজিটিভ হয় তাহলে কী করবে? তাহলে এখানে আপনাদের পড়াশোনা ভালো চলবে, ঠিক আছে? তারপরে প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন, আপনাদের সন্তান ভালো থাকবে, ঠিক আছে? সন্তান ভালো থাকবে। আর পেট পেট পেটের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করে দিবে কেতু, ঠিক আছে? এই সমস্ত কিছু ঠিক করে দিবে, এই সমস্ত কিছু ঠিক করে দিয়ে প্রেমের সাকসেস দিয়ে পড়াশোনায় ভালো হবে, ঠিক আছে? আর যদি কেতু নেগেটিভ হয় এখানে তাহলে কী করবে? তাহলে এই জায়গা থেকে ডিট্যাচ করে দিবে, ঠিক আছে? এই জায়গা থেকে ডিট্যাচ করে দিবে, পড়াশোনার মধ্যে বাধাবিঘ্ন চলে আসবে, ঠিক আছে? পড়াশোনার মধ্যে বাধাবিঘ্ন চলে আসবে। তারপরে প্রেমের মধ্যে ধোঁয়া খাইতে পারেন, প্রেম ভেঙে যেতে পারে, বা এদিক থেকে ডিট্যাচ হয়ে যাবেন। মানে যত কিছু আমি পজিটিভ বললাম না, একটু নেগেটিভটা তোমরা চিন্তা করে নিবা, তা কিন্তু নেগেটিভ মানে ঘটবে আর কি, ঠিক আছে? এই সমস্ত কিছু নেগেটিভ ঘটবে আর কি, এই সমস্ত জায়গা থেকে টোটালি ডিট্যাচ করে দিবে। আর যদি পজিটিভ থাকলে তাহলে শেয়ার মার্কেট থেকে টাকা পয়সা দিবে, হঠাৎ ধনের প্রাপ্তির যোগ তৈরি করে দিবে কেতু, ঠিক আছে? আচ্ছা, এরপরে কেতু তো দৃষ্টি হয় না, আমি আগে বলে দিলাম, কারণ কেতুর কোনো দৃষ্টি হয় না, যেখানে বসে সেখানে সেই জায়গাটাই খালি একমাত্র কেতু প্রভাব দেয়, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা দেখে নিই বৃষ লগ্নের ক্ষেত্রে কেতুর কী রেজাল্ট প্রদান করবে। তো আমরা এখন এই যে বৃষ লগ্নে চলে আসছি। তো বৃষ লগ্নের ক্ষেত্রে আমি মার্ক করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে বৃষ লগ্ন, আর কেতু হচ্ছে এই যে এখানে প্লেসমেন্ট আছে। তো বৃষ লগ্নের ক্ষেত্রে কেতু থাকতেছে আপনাদের 4th নম্বর ক্ষেত্রে, ঠিক আছে? এই যে 4th ক্ষেত্রে কেতু থাকতেছে। তো 4th নম্বর যদি কেতু থাকে তাহলে এখন আপনারা এখানে আপনাদের কেতু যখন
এখানে যে এই যে এখন যে ট্রানজিটটা হইলো, ঠিক আছে, তাহলে মার শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, জমি জায়গা গাড়ি বাড়ি প্রপার্টি যোগ, ঠিক আছে, দেখা যাচ্ছে এসবে আপনাদের বৃদ্ধি করাইতে পারে, বৃদ্ধি করতে পারে কেতু, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবেন 12 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকতে হবে, আর 12 থেকে 18 ডিগ্রি বা 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলেই কিন্তু ঘটনাগুলো 100% ঘটবে, নাহলে কিন্তু ঘটবে না। যদি 1 থেকে 2 ডিগ্রি তারপরে 27 28 29 ডিগ্রি 30 ডিগ্রি থাকে তাহলে কিন্তু একদম দুর্বল, তার তার সে যে প্রভাবটা দিবে সেই প্রভাব দেওয়ার মতন তার কাছে পাওয়ারটা নাই। আর যদি নেগেটিভ থাকে কি করে কন্ট্রোলে রাখবেন, কি রেমেডিস করবেন, 3টা মহা উপায় ব্রহ্মাস্ত্র উপায়ের কথা বলবো, ঠিক আছে, ভিডিওটা লাস্টে বলে দেবো আমি। আগে আলোচনাটা আমি শেষ করি, পুরো ইয়েটা তোকে ক্লিয়ার করি, তারপরে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে গাড়ি বাড়ি জমি জায়গা, ঠিক আছে, এই সমস্ত কিছু বৃদ্ধি করাবে। আর যদি প্লেসমেন্ট খারাপ থাকে বলে দিচ্ছি, যদি যে সমস্ত যদি নিচস্থ থাকে বা শত্রু ক্ষেত্রে থাকে, তাহলে এই সমস্ত জায়গা থেকে তোমাদেরকে ডিট্যাচ করে দিবে, এই সমস্ত জায়গা থেকে লোকসান করবে, এই সমস্ত জায়গাতে লোকসান করে দিবে। মার কোনো গুপ্ত, হ্যাঁ, এটা কিন্তু কী করে কোনো গুপ্ত রোগ, ঠিক আছে, কোনো গুপ্ত রোগ, ঠিক আছে, এই সমস্ত কিছু মানে ইঙ্গিত করে। কেতু মানে হচ্ছে গুপ্ত, কোনো গুপ্তরও কোনো মানে ট্রিটমেন্ট করার পরে, ঠিক আছে, কোনো টেস্ট করার পরে ওষুধ ধরাই পড়তেছে না, এমন এমন জিনিস ঘটনা ঘটায় কেতু, ঠিক আছে। আচ্ছা, তো ভালো মন্দ বলে দিলাম, যেটা পজিটিভ বললাম, এটা নেগেটিভটা একটু তোমরা চিন্তা করে নিবা, এটাই ঘটবে, ঠিক আছে। হয় দুইটাই তো ঘটবে, হয় পজিটিভ নাহলে নেগেটিভ, এই ব্যাপার। তো হয় পজিটিভ ঘটবে নাহলে নেগেটিভ ঘটবে, হয় এই সমস্ত জিনিসকে তোমাকে বৃদ্ধি করাবে, নাহলে এই সমস্ত জায়গা থেকে তোমাদেরকে ডিট্যাচ করে দিবে, ঠিক আছে। কিন্তু খারাপ থাকলে ডিট্যাচ করে দেয়, সেই জায়গা থেকে ডিট্যাচ করে দেয়, দূর করে দেয়, এটা হলো কাজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে তাহলে চলো আমরা এবার দেখে নিই মিথুন লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল দিবে, ঠিক আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে, তো মিথুন লগ্নের ক্ষেত্রে আমি একটু মার্ক করে নিচ্ছি, এই যেটা হচ্ছে মিথুন লগ্ন, আর এই যে হচ্ছে কেতু, থার্ড হাউসে থাকবে কেতু, ঠিক আছে। তো মিথুন লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে কেতু থাকতেছে, মিথুন লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে কেতু থাকতেছে, এই যে এখানে হচ্ছে কেতু থাকতেছে সিংহ রাশির ঘরে। তো মিথুন লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে কেতু থাকতেছে, আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে, ডকুমেন্টস নিয়ে কোনো যদি সমস্যা থাকে সে যত রকম সমস্যা আছে সব কিছু ঠিক করে দিবে কেতু, যদি পজিটিভ থাকে তবেই, হ্যাঁ। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাবে কেতু আপনাদের এখান থেকে, ঠিক আছে, এই সমস্ত কিছু করাবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করাবে, পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশী থেকে মানে আপনার সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে আর কি, হ্যাঁ, সাপোর্ট পাবেন। আর যদি খারাপভাবে থাকে কেতু, তাহলে কী করাবে, এই সমস্ত জায়গা থেকে ডিট্যাচ করাই দিবে, ডকুমেন্টস হারাই যেতে পারে, ভাই বোনদের এমন কোনো অসুখ বিসুখ হতে পারে, গুপ্ত অসুখ বা কোনো মানে এমন কোনো অসুখ যেটা মানে আপনার ট্রিটমেন্ট করার মতো ধরা পড়তেছে না। যে আমি আগে বলে দিলাম কিওয়ার্ডটা, কিন্তু হলো গুপ্ত, সিক্রেট, কিন্তু মানে হচ্ছে রহস্য, হ্যাঁ, গুপ্ত যে কোনো গুপ্ত অসুখ হতে পারে, মানে প্রকাশে আসবে না, টেস্ট করবেন, টেস্ট করে যাচ্ছেন, কোনো ধরাই পড়তেছে না অসুখ, এই সমস্ত হচ্ছে কেতুর কাজ আর কি, হ্যাঁ। আর বাধা বিঘ্ন দেওয়া, হ্যাঁ, বাধা বিঘ্ন এই সমস্ত জায়গা থেকে ডিট্যাচ করে দিবে, এই হলো কাজ, ঠিক আছে। হয় পজিটিভ না নেগেটিভ যে কোনো ঘটনা, এই হলো কথা। বা ডান হাতে মানে আপনার থার্ড হাউস থেকে ডান হাতও দেখা হয়, তো ডান হাতের মধ্যে কোনো চোটাঘাত লাগতে পারে যদি নেগেটিভ থাকে, আর পজিটিভ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে চলো আমরা এবার দেখে নিই কর্কট লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল দিবে। তো কর্কট লগ্ন, ঠিক আছে, কর্কট লগ্নের ক্ষেত্রে এই যেটা হচ্ছে কর্কট লগ্ন, আর এই যে কেতু, 2য় নম্বর স্থানে কেতু থাকবে। কর্কট লগ্নের ক্ষেত্রে 2য় নম্বর স্থানে কেতু থাকবে। তো কর্কট লগ্নের ক্ষেত্রে 2য় নম্বর স্থানে যদি কেতু থাকে, যদি পজিটিভ থাকে না, হঠাৎ ধনের প্রাপ্তি, হঠাৎ যে কোনো ঘটনা হঠাৎ ঘটায়, রাহু কেতু না, যে কোনো ঘটনা না লাইফের মধ্যে হঠাৎ করে ঘটায়, ঠিক আছে। হঠাৎ ধনের প্রাপ্তি, টাকা পয়সাতে একদম ব্যাংকের অ্যাকাউন্ট একদম ফুলে ফেপে উঠবে, এমন কিছু ঘটাবে। কথাবার্তার ভ্যালু, আপনার এখন কথাবার্তার ভ্যালু দিবে, এতদিন যদি ভ্যালু না পান এখন ভ্যালু পাবেন, মানুষ আপনাদের কথাবার্তা রেসপেক্ট করবে, আপনাদের কথাবার্তা শুনবে, ঠিক আছে, রেসপেক্ট দিবে আর কি, ঠিক আছে। তারপরে দাঁতের যদি কোনো প্রবলেম ছিল এতদিন, দাঁতের কোনো প্রবলেম, সেই দাঁতের প্রবলেম ঠিক করবে। ডান চোখে যদি কোনো প্রবলেম ছিল, সেই ডান চোখের প্রবলেম ঠিক করে দিবে, ঠিক আছে, কেতু ঠিক করে দিবে সমস্ত কিছু। আর আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, এখান থেকে আত্মীয় কুটুম্ব দেখা হয়, ঠিক আছে। কারণ যেই ঘরে বসবে সেই ঘরের যেটা কারক তত্ত্ব সেটাকে তো অ্যাক্টিভেট করবে না, এটা একদম সিম্পল হিসাব। যেটা ঘরে বসবে সেই ঘর রিলেটেড যে কারক তত্ত্বগুলো আছে সেটাকে বৃদ্ধি করাবে, অথবা সেখান থেকে ডিট্যাচ করাই দিবে, হয় প্লাস নাহলে মাইনাস, যে কোনো দুইটাই করাবে, যেটা গ্রহই বসুক না কেন, হ্যাঁ। যেহেতু আমাদের আজকে আলোচনা কেতু নিয়ে হচ্ছে, সেজন্য কেতু নিয়ে আমি বলতেছি।
ঠিক আছে। আর ডিগ্রিটা আবারও বলতেছি 12 থেকে 18 ডিগ্রি বা 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকতে লাগবে। হয় পজিটিভ নয় নেগেটিভ, এমন না যে 10 থেকে 20 ডিগ্রি ভিতরে আছে কিন্তু ঘোড়া যদি খারাপ স্থানে থাকে তাহলে তো আপনাদের আরও অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আবার তাহলে নেগেটিভিটি তার বৃদ্ধি পাওয়া যাবে, সেটা অতটা 100% সে কিন্তু তখন নেগেটিভিটি রেজাল্ট দিবে। এই হলো একটা সমস্যা, হয় ভালো থাকলে ভালো আর খারাপ থাকলে খুবই খারাপ। আর যদি খারাপ থাকে তাহলে ডান চোখে কোনো প্রবলেম হইতে পারে, দাঁতের মধ্যে কোনো প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তারপরে কথাবার্তার আপনার ভ্যালু থাকবে না, আর অ্যাকাউন্টের টাকা হঠাৎ করে খালি হয়ে যেতে পারে, এই সমস্ত কিছু ঘটনা ঘটাবে, ঠিক আছে, একদম সিম্পল হিসাব। আচ্ছা তাহলে চলো এবার আমরা দেখে নিই। দেখো বন্ধু, আমি কিন্তু যা কিছু বলতেছি তোমাদেরকে একদম সব কিছু বুঝায় বলতেছি, যেই মানে কোনো মানে মন গড়া কোনো কথা বলতেছি না, যা কিছু আছে একদম রিয়েল 100%। হ্যাঁ, আমি এই জন্য লগ্ন চার্টের মধ্যে ডাইরেক্টলি সব কিছু করে দেখাচ্ছি, এমন না যে ভিডিও চালায় সব কিছু বলতেছি আমার মন মতন, এরকম কিন্তু করতেছি না। আমি একদম লজিক অনুযায়ী বোঝাচ্ছি কি ঘটতে পারে, কি হইতে পারে, হ্যাঁ, লজিক অনুযায়ী। আচ্ছা চলো এরপরে আমরা দেখে নিই সিংহ লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে, ঠিক আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি একটু মার্ক করে নিচ্ছি, এই যেটা হচ্ছে সিংহ লগ্ন, আর লগ্নের মধ্যে কেতু থাকতেছে, ঠিক আছে, লগ্নের মধ্যে কেতু থাকে। তো সিংহ লগ্নের মধ্যে যদি কেতু থাকে, এখন আপনারা দেখবেন আপনাদের স্বভাব চরিত্রের মধ্যে চেঞ্জেস চলে আসবে। এখন আপনারা হয়তো এতদিন সবার সঙ্গে মিলেমিশে থাকতেন, সব কিছু শেয়ার করতেন, এখন সেটা নাও করতে পারেন। এখন আপনারা চুপে চাপে থাকবেন, সিক্রেটলি সব কিছু জিনিসকে অপারেট করবেন, ঠিক আছে। যদি সোজা কথায় বলি, গুপ্ত থাকবেন, গুপ্তভাবে সমস্ত কিছু কায়দা কৌশল করবেন, গুপ্তভাবে যে কোনো কাজকর্ম করবেন, প্রকাশ্যে আনবেন না সহজে, ঠিক আছে। মনের বেদনাও যদি থাকে সেটা প্রকাশ্যে আনতে যাবেন না, নিজের ভিতরে চাপা রাখবেন। এই হলো কেতুর ক্যারেক্টারিস, ঠিক আছে। গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা, ঠিক আছে, এই সমস্ত কিছু কেতু প্রদান করবে আপনাদেরকে এখন, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর যদি নেগেটিভ থাকে তাহলে তো আপনাদের কি করবে, চরিত্রের মধ্যে চরিত্র খারাপ করবে, শরীর স্বাস্থ্যকে খারাপ করবে, গুপ্ত অসুখ, গুপ্ত যেহেতু শরীরকে দেখতেছে, লগ্নকে দেখা হচ্ছে, তো কোনো গুপ্ত অসুখ হইতে পারে, হ্যাঁ, ঠিক আছে। গুপ্তভাবে কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, হ্যাঁ, সিক্রেটলিভাবে। তারপরে আপনাদের এখান থেকে কোনো চোট আঘাত লাগতে পারে, ঠিক আছে। গুপ্ত অসুখের কথা তো বললামই, কোনো গুপ্ত অসুখ হইতে পারে, খেয়াল রাখবেন। আর অবশ্যই রেমেডিস করবেন, বলে দেবো। আর দেখো বন্ধুরা, জ্যোতিষীর কাজটা কি? জ্যোতিষী মানে হচ্ছে অ্যালাইনমেন্ট, হ্যাঁ, জ্যোতিষীর যে কাজ সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আগে কি হবে সেটা আগে তোমাদেরকে জানায় দেওয়া, আর জানা দেওয়ার পরে যদি সেই জিনিসটা যদি তাও করতে যাও, সেই জায়গায় যদি যাও, তাহলে তো নিজের বিপদটাকে নিজে ডেকে আনবা, হ্যাঁ। এই জন্য তো এই সাবজেক্টে এত বছর ধরে টিকে আছে, 5-6 হাজার বছর আগেকার সাবজেক্ট এখনও চলতেছে, এটা চলতেই থাকবে। আমরা থাকবো না একদিন, কিন্তু সাবজেক্ট ঠিকই থাকবে আর কি। হয়তো আমার কোনো ভুল হইতে পারে, আমার হয়তো কোনো বোঝানোর ভুল হইতে পারে, ভিডিওটা করার চক্করে, কারণ বেশি বড় করা যাবে না ভিডিওটা, অনেক কিছু জিনিস বলতে হয়, মাথায় রাখতে লাগে। হয়তো আমি রং হইতে পারি, আপনাদেরকে ভুল বুঝাইতে পারি, হ্যাঁ, মিস্টেক হইতে পারে, মানুষ বলতে ভুল হইতে পারে, হ্যাঁ, কিন্তু সাবজেক্টটা কিন্তু বন্ধুরা ভুল না, এটা কথা মনে রাখবেন। এমনকি যত অ্যাস্ট্রোলজি আছে, হয়তো অ্যাস্ট্রোলজাররা কিছু আপনাদেরকে বুঝাতে ভুল করতেছে, কিন্তু সাবজেক্ট কোনো কিন্তু ভুল না। কারণ ঘটনাগুলো দেখো, হ্যাঁ, এই যে 29শে মার্চে যে শনি যখন ট্রানজিট করলো, মায়ানমারে কত বড় ভূমিকম্প দিল, কারণ শনি হচ্ছে মাটির নিচে যত বস্তু আছে, লোহা, এই সমস্তকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, ঠিক আছে। আর যে মঙ্গল নিচস্থ ছিল, দেখো এই যে কাশ্মীরে যে টেরারিস্ট যে অ্যাটাক হইলো, দেখো কত নিরীহ মানুষ মারা গেল, ঠিক আছে। দেখো ঘটনা ঘটতেছে কিনা দেখে নাও। যখন করোনা ভাইরাস চলতেছিল তখনকার দেখো বৃহস্পতি কিন্তু নিচস্থ ছিল, নেগেটিভ ছিল। সমস্ত কিছু ঘটার একটা রিজন থাকে। আর এই যে দেখো, আমি এগুলো বন্ধুরা দেখো, আমি না সবসময় রিসার্চ করতে থাকি, তো এইসব ঘটনাগুলো না আমার চোখে ভাসে। বিশেষ করে আমার লাইফে আমি দেখছি 4 নম্বর, 2 নম্বর, আর হলো 8 নম্বর, 9 নম্বর, এই 4, 9 এই কটা তারিখে না বহুত বড় বড় ঘটনা ঘটে। অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট দেখছি আমি লাইফে এই তারিখগুলোর মধ্যে। মানে জোড়া তারিখও যদি হয়, কাউন্ট করে 4, 2, তারপরে আপনার 8, ঠিক আছে, আর 9, এই কটা তারিখে ম্যাক্সিমাম। অন্য তারিখেও ঘটতে পারে, এমন না যে ঘটবে না, কিন্তু ম্যাক্সিমাম এই কটা তারিখের মধ্যে ঘটে। আর দেখো 1999 সালে যখন শনি নিচস্থ ছিল, তখন সব থেকে বড় রেল দুর্ঘটনা কিন্তু ভারতবর্ষের মধ্যে হয়েছিল, সবাই আশা করি তোমরা কম বেশি জানো। সেটা হচ্ছে গাইশালে কত বড় রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো তখন কিন্তু শনি কিন্তু নিচস্থ ছিল,
এই যে আবারও শনি কিন্তু নিচস্থ হবে, আর মোটামুটি বেশি দেরি নাই, আর আড়াই বছর 2 বছরের মধ্যে নিচস্থ হবে, 2-2.5 বছরের পরে। তখন কিন্তু আরও কোনো বড় ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি। জানি না কি ঘটবে, আই ডোন্ট নো, বাট কোনো কিছু ঘটনা তো ঘটবে, কারণ শনি একটা অনেক বড় প্ল্যানেট, ঠিক আছে। যাই হোক, আমাদের টপিক সেটা না, আমাদের টপিক হচ্ছে অন্য। আর দেখো শনি যখন বকরি হয়েছিল ওই যে 2024 সালে, তখন দেখো কত বড় বড় রেল দুর্ঘটনা, অনেক কিছু ঘটনা ঘটে, মানে এগুলো আমি বলে শেষ করতে পারবো না, বহুত ঘটনা ঘটে। কারণ শনির কারক হচ্ছে শনির লোহাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এই জন্য বন্ধুরা, এই গ্রহ নক্ষত্র না কথা বলে, হয়তো আমরা ভুল হতে পারি, সঠিকভাবে প্রেডিকশন নাও করতে পারি, হ্যাঁ, কারণ এই সাবজেক্টটা তো শেখার শেষ নাই, এটা একটা অনেক বড় সায়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে গভীর সমুদ্র, আমরা তো খালি সবে শুরু করছি, এখন যত দূরে যাব আস্তে আস্তে নলেজ আমাদের আস্তে আস্তে আর কি বৃদ্ধি হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো অনেক কথা বললাম, তো এবার দেখো, তো সিংহ লগ্নের ক্ষেত্রে তো বলে দিলাম এই ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে চলো এইবার আমরা দেখে নেই কন্যা লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে, ঠিক আছে। কন্যা লগ্নের ক্ষেত্রে, তো কন্যা লগ্নের ক্ষেত্রে কেমন ঘটনা, কেমন মানে রেজাল্ট প্রদান করবে, এই দেখো, এই যে এটা হচ্ছে কন্যা লগ্নের কুণ্ডলী, আর এই যে এখানে থাকছে কেতু, ঠিক আছে, এখানে থাকতেছে কেতু। তো দ্বাদশভাবে কেতু থাকবে। তো যদি এখানে পজিটিভ কেতু থাকে, তাহলে দেখা যাচ্ছে এখন আপনারা সংসার ত্যাগ করে কিন্তু কোনো আধ্যাত্মিক জগতে চলে যেতে পারেন, ঠিক আছে। সংসার ত্যাগ করে আধ্যাত্মিক জগতে চলে যেতে পারেন, ঠিক আছে। মোক্ষ লাভ দিবে, যদি পজিটিভ কেতু থাকে এখানে মোক্ষ লাভ দিবে। এখানে আপনাদের ইনভেস্টমেন্ট ভালো করাবে, মোক্ষ লাভ দিবে। তারপরে হসপিটাল থেকে, জেল যাত্রা থেকে আপনাদেরকে বাঁচাবে, রক্ষা করবে, খরচকে নিয়ন্ত্রণে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর যদি এখানে কেতু, এখানে যদি বিদেশ সেটেলমেন্ট, বিদেশ যাত্রা করাবে কিন্তু এখানে যদি পজিটিভ থাকে। যদি নেগেটিভ থাকে তাহলে এই সমস্ত দিক থেকে আপনাদেরকে ডিটাচ করে দিবে। খরচ যদি বললাম কন্ট্রোল করবে, খরচ করাবে। তারপরে আর কি করতে পারে, জেল যাত্রা, তারপরে হসপিটালের চক্কর লাগানো ঘন ঘন, ঠিক আছে, কোনো অসুখ বিসুখের জন্য এই সমস্ত ঘটনা ঘটাতে পারে। তারপরে ইনভেস্টমেন্ট খারাপ করাতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিছু ঘটনা ঘটাতে পারে কেতু এখানে, ঠিক আছে। এই হলো ঘটনা, হয় পজিটিভ না নেগেটিভ, যেগুলো দুইটার মধ্যে একটা ঘটনা ঘটাবে। আর কেতু তো দৃষ্টি হয় না, আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা দেখে নিই তুলা লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে। এই যেটা হচ্ছে লগ্নের তুলা লগ্ন, আর কেতু থাকতেছে আপনাদের 11 নম্বর স্থানে। তো তুলা লগ্নের ক্ষেত্রে কেতু 11 নম্বর স্থানে থাকবে। তুলা লগ্নের ক্ষেত্রে কেতু 11 নম্বর স্থানে থাকবে। তো 11 স্থানটা হচ্ছে সাকসেসের স্থান, সাফল্যের স্থান, এটা লাভের স্থান, হ্যাঁ, লক্ষ্যের স্থানও বলা হয় এটাকে। তো যদি কেতু এখানে ভালো থাকে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলিতে, তাহলে কিন্তু আপনারা এখানে লাভ পাবেন, ভালো যে কোনো লাভ হইতে পারে, টাকার লাভ, যে কোনো গিফট পাওয়া, কোনো জিনিস পাওয়া, লাভ ভালো পাবেন। কাজ করবেন 2-3 ঘন্টা রেজাল্ট পাবেন, 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টার মতন রেজাল্ট পাবেন, প্রচুর রেজাল্ট দিবে কেতু এখানে, ঠিক আছে। তারপরে নেম ফেম ভালো দিবে, ঠিক আছে, নেম ফেমে বৃদ্ধি করাবে। আর এখান থেকে বড় দাদাইদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। তারপরে এই সমস্ত কিছু তো বলে দিলাম। আর সব কিছু এগুলো ঠিকই আছে, এখান থেকে বা হাতও দেখা হয় এটাকে। তো এই সমস্ত কিছু ঠিক থাকবে আর কি। আর যদি নেগেটিভ থাকে তাহলে কি করাবে, নেগেটিভ থাকলে বা হাতের মধ্যে কোনো চোটাঘাত লাগতে পারে, আপনার দাদাদিদির কোনো সমস্যা হইতে পারে। তারপরে আপনাদের নেম ফেমের মধ্যে কলঙ্ক আসতে পারে। তারপরে প্রফিট তো দূরে থাক, কাজ করবেন, কঠোর পরিশ্রম করবেন, তারপর অল্প একটু রেজাল্ট পাবেন, এরকম ঘটনা ঘটাতে পারে কিন্তু এখানে করাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এইবারে আমরা আলোচনা করি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে, ঠিক আছে। দেখো, এই যে লগ্ন, এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, আর কেতু থাকতেছে আপনাদের 10 নম্বর স্থানে। তো 10 নম্বর স্থানে কেতু থাকবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, ঠিক আছে। তো 10 নম্বরের স্থানে যদি কেতু থাকে, কেতু কী করে, একাকিত্ব। তো আপনারা কাজ করবেন, একা করবেন, একা কাজ করতে ভালো লাগবে, কাজের আশেপাশে কেউ যাতে না থাকে সেটা আপনারা চাবেন, এরকম একটা ভাব দিবে। তো কর্মে উন্নতি করাবে, কর্মের মধ্যে বৃদ্ধি করাবে। যদি সোজা কথা বলি, আপনাদের প্রমোশন হবে কর্মক্ষেত্রে, ঠিক আছে, বেতন স্যালারি বাড়তে পারে যদি পজিটিভ থাকে কেতু, ঠিক আছে। আর আপনাদের এখান থেকে বললামই, নেম ফেম আসতে পারে কর্মের থেকে, কর্ম জায়গাটা ভালো দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আর যদি নেগেটিভ থাকে তাহলে পায়ের মধ্যে কোনো চোটাঘাত লাগতে পারে, কর্মের মধ্যে কোনো বদনামি আসতে পারে। আর প্রমোশন তো দূরে থাক, ডিমোশন হয়ে যাবে, কর্ম চলে যেতে পারে, কর্মের থেকে ডিটাচ হয়ে যেতে পারেন, এমন কিছু ঘটনা ঘটাইতে পারে কিন্তু এখানে, ঠিক আছে।
কারণ 10 নম্বরে থাকতেছে, 10 নম্বর থেকে তো এগুলো বিচার করা হয়। আচ্ছা, এরপরে আচ্ছা তাহলে হয় হয় মানে বৃদ্ধি করাবে, নাহলে এখান থেকে ডিটাচ করে দিবে, যে কোনো দুইটার মধ্যে একটা করাবে। ঠিক আছে, এবার তাহলে চলো আমরা দেখে নিই ধনু লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে। এটা হচ্ছে ধনু লগ্নের কুণ্ডলী। ঠিক আছে, আর কেতু থাকতেছে আপনাদের 9 নম্বর স্থানে। তো ধনু লগ্নের ক্ষেত্রে কেতু 9 নম্বর স্থানে থাকতেছে। তো যদি ভালো থাকে তাহলে কেতু আপনাদের এখন এখান থেকে ধার্মিক স্থানে ভ্রমণ, বিভিন্ন রকম মঠ মন্দিরে ভ্রমণ করাবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের তৃতীয় সন্তান, যদি কেউ যদি বিবাহিত হয়ে থাকেন, তৃতীয় সন্তান যে আছে না, সেই তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর আপনার এখান থেকে বললাম আমি, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এখন বলতেছেন না ভাগ্য সাপোর্ট পাচ্ছে না, ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন দেখতে পারবেন। ঠিক আছে, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। আর যদি নেগেটিভ থাকে তাহলে কি করাবে, তাহলে এখান থেকে আপনাদের ধর্মের জায়গা থেকে ডিটাচ করে দিবে, নাস্তিক প্রকৃতির করে দিবে। ঠিক আছে, কোনো ধর্মকর্ম ভালো লাগবে না, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তৃতীয় সন্তান, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তৃতীয় যদি সন্তান থাকে, তো তৃতীয় সন্তান, কারণ নবম স্থান থেকে তৃতীয় সন্তান দেখা হয়, তো তৃতীয় সন্তানকে নিয়ে কোনো সমস্যা আসতে পারে। ঠিক আছে, আর এখান থেকে হায়ার এডুকেশনে বাধা দিবে। যদি পজিটিভ থাকে তাহলে হায়ার এডুকেশনে বৃদ্ধি করাবে, হায়ার এডুকেশনে সাকসেস পাবেন। আর যদি নেগেটিভ থাকে তাহলে হায়ার এডুকেশনের থেকে আপনাকে ডিটাচ করে দিবে, বাধা বিঘ্ন সৃষ্টি করাই দিবে। ঠিক আছে, এই হলো ঘটনা। পায়ের মধ্যে মানে যেটাকে থোড়া বলা হয়, এই থোড়ার মধ্যে কোনো প্রবলেম হতে পারে, চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন। ঠিক আছে, যেটাকে জংঘা বলা হয় আর কি। আচ্ছা চলো তাহলে এবার আমরা দেখে নিই মকর লগ্নের কুণ্ডলিতে কেতু কেমন ফল প্রদান করবে। এ হচ্ছে মকর লগ্ন। ঠিক আছে, এই যে কেতু, তো মকর লগ্নের ক্ষেত্রে কেতু অষ্টম স্থানে থাকবে, তাই তো। তো মকর লগ্নের কেতু অষ্টম স্থানে থাকবে। তো যদি এখানে পজিটিভ কেতু থাকে, তাহলে আপনারা এখন রিসার্চ, হিস্টোরি, রহস্য এইসব আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, এই সমস্ত নিয়ে কাজ করতে ভালো লাগবে। ঠিক আছে, হিস্টোরি রহস্য আপনাদের ভালো লাগবে। আর এখান থেকে শ্বশুরবাড়ি, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, শ্বশুরবাড়ি থেকে লাভ পাবেন, শ্বশুরবাড়ি থেকে ফায়দা দিবে, এই সমস্ত কিছু দেখাচ্ছে। আর যদি এখান থেকে কেতু খারাপ থাকে তাহলে রহস্যজনকভাবে কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ঠিক আছে, রহস্যজনকভাবে যে কোনো ঘটনা ঘটতে পারে। মৃত্যুতুল্য কষ্ট, পেইন, যন্ত্রণা, এই সমস্ত কিছু কেতু এখান থেকে যদি নেগেটিভ থাকে তাহলে দিবে। ঠিক আছে, শ্বশুরবাড়ির থেকে কোনো সাপোর্ট পাবেন না, শ্বশুরবাড়ির থেকে ডিট্যাচ হয়ে যেতে পারেন। ঠিক আছে, শ্বশুরবাড়ির থেকে কোনো সমস্যা হইতে পারে, বা প্রবলেম হইতে পারে, বা ঝগড়াঝাটি হইতে পারে। ঠিক আছে, কোনো ঘটনা এরকম ঘটাতে পারে। ওকে, আচ্ছা। এরপরে তাহলে চলো, মকর লগ্ন গেল, এবার আমরা যাই কুম্ভ লগ্নের ক্ষেত্রে কেতু কেমন ফল প্রদান করবে। তো এটা হচ্ছে কুম্ভ লগ্ন, আর এখানে থাকতেছে কেতু, সপ্তমে থাকতেছে কেতু। ঠিক আছে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তমে কেতু থাকতেছে। তো সপ্তমে যেহেতু কেতু থাকতেছে, এক মিনিট। তো বন্ধু, কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তমে কেতু যে থাকতেছে না, তো সপ্তমে যদি কেতু থাকে, যদি পজিটিভ থাকে, তাহলে আপনাদের ব্যবসায় বৃদ্ধি করাবে, 2 টাকা জিনিস 5 টাকা বিক্রি করতে পারবেন। ঠিক আছে, বড় বড় ডিল, আপনারা ব্যবসাতে লাভবান হবেন, বড় বড় ডিল করবেন সাকসেসফুলি ভাবে। ঠিক আছে, আর আপনাদের লাইফ পার্টনার একটু চাপা প্রকৃতির হয়ে যাবে, এখন অত মানুষের সঙ্গে মিশতে চাবে না। যদি বিবাহিত হয়ে থাকেন, মানুষের সঙ্গে অতটা মিশতে চাবে না, একাকিত্ব থাকতে চাবে। হ্যাঁ, আর ব্যাকবোন, মেরুদণ্ডর মধ্যে কোনো প্রবলেম হতে পারে আপনাদের লাইফ পার্টনারের মধ্যে। আর সপ্তম নম্বর স্থান থেকে এটাও দেখা হয়, মানে পজিটিভ থাকলে তো হবে না, এই সমস্ত কিছু ঠিক করবে। যদি নেগেটিভ থাকে তাহলে বলতেছি আর কি। ঠিক আছে, তো যদি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহের যোগ তৈরি করে দিবে। ঠিক আছে, কিন্তু বিবাহের যোগ উৎপন্ন করাবে, বিবাহ করাই দিবে যদি অবিবাহিত কেউ থাকেন। বিবাহের যোগ উৎপন্ন করাবে, ব্যবসাতে ভালো সাকসেস পাবেন, আর আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে যদি কেউ বিবাহিত হয়ে থাকেন। ঠিক আছে, তাহলে সম্পর্ক ভালো থাকবে আর কি। আর যারা বিবাহিত আছেন তাদের আপনাদের দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। যদি নেগেটিভ থাকে তাহলে তো বিবাহের যোগ দূরে থাক, বিবাহের জায়গাটা পুরোপুরি ডিট্যাচ করে দিবে। ঠিক আছে, আর মেরুদণ্ডের মধ্যে কোনো প্রবলেম হতে পারে, যেটা ব্যাকবোন আছে। ঠিক আছে, মেরুদণ্ডের মধ্যে কোনো প্রবলেম হতে পারে, খেয়াল রাখবেন। আর লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, কোনো ঝগড়াঝাটি অশান্তি চলতে পারে, এদিকে খেয়াল রাখবেন। ব্যবসার মধ্যে লোকসান হতে পারে, বা ব্যবসা থেকে ডিটাচ করে দিতে পারে, এদিকে খেয়াল রাখবেন। যদি নেগেটিভ থাকেন, এগুলো এই সমস্ত কিছু ঘটনা কিন্তু ঘটাবে। ঠিক আছে, আর
আপনাদের যদি দ্বিতীয় সন্তানের শারীরিক কোনো সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসতে পারে, দিতে পারে কেতু, যদি নেগেটিভ থাকে খেয়াল রাখবেন, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা লাস্ট লগ্ন মীন লগ্নটা দেখে নিই। তো এটা হচ্ছে মীন লগ্ন। তো এই হলো মীন লগ্ন। মীন লগ্নের এক্সপেক্টে কেতু থাকতেছে, এই দেখতে পাচ্ছেন মীন লগ্নের ক্ষেত্রে কেতু থাকতেছে আপনাদের ষষ্ঠভাবে। তো মীন লগ্নের ক্ষেত্রে কেতু থাকতেছে ষষ্ঠভাবে, এই যে এটা হচ্ছে ষষ্ঠ ভাব। তো মীন লগ্নের ক্ষেত্রে কেতু থাকতেছে ষষ্ঠভাবে, ঠিক আছে। তো যদি এখানে পজিটিভ কেতু থাকে তাহলে আপনাদের রোগ ঋণ শত্রু থেকে দূরে রাখবে, যে কোনো কম্পিটিশনে সাকসেস পাবেন। বিশেষ করে ইউপিএসসির এক্সাম, আইএএস আইপিএসের জন্য যদি কেউ প্রস্তুতি নিচ্ছেন বা কোনো জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আপনাদের সাকসেস করাবে কেতু। কোনো কোর্ট কেস যদি চলতেছিল সেই সমস্ত কিছু থেকে আপনারা লাভবান হবেন, সেই সমস্ত কিছু মিটে যাবে, ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত কিছু করাবে। আর যদি কেতু এখানে নেগেটিভ থাকে তাহলে রোগ ঋণ শত্রু গুপ্ত শত্রু, হ্যাঁ, এই সমস্ত প্রকাশ্যে এসে পড়বে। আর এই সমস্ত দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আর ঋণ নিতে পারেন, কোনো গুপ্ত রোগ আসতে পারে, হ্যাঁ। আর আপনাদের কোনো কোর্ট কেস চলতে পারে, হ্যাঁ। এই সমস্ত কিছু ঘটনা কিন্তু ঘটাবে যদি নেগেটিভ থাকে আর কি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু 12টা লগ্ন আছে কভার করলাম, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে একদম লজিক অনুযায়ী কিন্তু ডিটেলসে সব কিছু বুঝাইলাম, ঠিক আছে। এইবার চলো কেতু যদি নেগেটিভ থাকে তাহলে সেই কেতুর হাত থেকে কী করে বাঁচবেন, কীভাবে রক্ষা পাবেন, কী রেমেডিস করবেন, কী এমন মহা উপায় করবেন সেটা এখন বলবো। আর আমি যে কথাগুলো বললাম, ঠিক আছে, এটা কিন্তু 100-এর মধ্যে 100% যে মিলবে এমন কোনো কথা না, কারণ গ্রহ আছে 9টা, আমি বললাম একটার কথা। দেখা গেল উদাহরণের জন্য যদি বলি যে এখন 6 নম্বর ঘরের কথা বললাম, দেখা গেল 6 নম্বর লগ্নের মালিকই তুঙ্গস্থ বা উচ্চস্থ আছে, মানে সিংহ রাশির মালিক মেষ রাশিতে বসে উচ্চস্থ আছে, আর কেতু এখানে নিচস্থ অবস্থায় বসে আছে বা খারাপ অবস্থায় যদি থাকে এখানে এসে বসলো, তাহলে যতটা নেগেটিভ হওয়ার কথা অতটা কিন্তু হবে না। এই জন্য সব কিছু দেখতে হয় ভালোভাবে, সম্পূর্ণ কুণ্ডলী দেখলে পরে একটা ফল নির্ধারিত করা যায়, তখন একদম 100% ঘটনাগুলো ঘটবেই, ঠিক আছে। কিন্তু এই যে একটা গ্রহ দ্বারা হবে না, কারণ আরও বাকি গ্রহগুলো তো আছে, ওরাও তো সাপোর্ট দিবে, তাই না। আচ্ছা তাহলে এইবার চলো আমরা দেখে নিই যে কী রেমেডিস করব, যে কী রেমেডিসের দ্বারাই আমরা সব থেকে আমরা এই কেতুর প্রভাব থেকে দূরে থাকবো, ভালো থাকবো, ঠিক আছে। চলো তো দেখো কেতুকে ঠিক করতে গেলে কি করতে হবে। কেতুকে ঠিক করতে গেলে বন্ধুরা আপনাদেরকে প্রতিদিন রাত্রেবেলা কি করবেন, প্রতিদিন রাত্রেবেলা কোনো কুত্তার সেবা করে দিবেন, কোনো কুত্তাকে সেবা করবেন। এই সমস্ত কুত্তার দেখবেন একটু ছাল উঠে গেছে, লোম উঠে গেছে, এই সমস্ত স্ট্রে ডগ যেটাকে বলা হয় আর কি, লোকাল কুত্তা বা যে কোনো কুত্তা আর কি, এই সমস্ত কিছু যে ছালটাল একটু উঠে যায়, বাগলা উঠে যায়, হ্যাঁ, বিশেষ করে সাদা কালারের কুত্তাটা সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে। আর হইলেই চলো, কুত্তা হইলে আর কি, যে কোনো কুত্তার সেবা রাত্রেবেলা করে দিবেন, মানে কিছু খাইতে দিবেন কুত্তাকে, ঠিক আছে। বা কুত্তা পালন করো, কুত্তা পালন করলেও কিন্তু কেতুর দোষ দূর হয়, হ্যাঁ। এটা কিন্তু মহা উপায়ের কথা বলছি কিন্তু বন্ধুরা, কম খরচের মধ্যে, ঠিক আছে, কম খরচের মধ্যে সামান্য খরচার মধ্যে দুর্দান্ত ফল দেয়। কিন্তু আমি অনেক ক্লায়েন্টকে দিছি, দারুণ ফিডব্যাক আসছে, ঠিক আছে। তো কোনো কুত্তার সেবা করে দাও, প্রতিদিন করো, প্রতিদিন রাত্রেবেলা কুত্তার সেবা করো, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা সাদা তিল কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসায় দাও। এটা কখন করবেন, মঙ্গলবার দিন করবেন, সন্ধ্যাভাবে, সন্ধ্যা টাইমে। কালো তিলও করা যায়, সাদা তিলও করা যায়। কালো তিল যদি সাদা তিল না পারে তাহলে কালো তিল করবেন, আর যদি কালো তিল মানে সাদা তিলটা পান চেষ্টা করবেন, সাদা তিলটা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সাধ্য মতন করবেন। এক মুঠ করলে, একটা দানা করলেও রেমিডিস হয়, ঠিক আছে, একটা দানা করলেও রেমিডিস হয়, এক মুঠ করলেও রেমিডিস হয়, হ্যাঁ। যদি নেগেটিভ থাকে তখনই কিন্তু করবেন, যদি পজিটিভ আসে বুঝবেন আমি যে কথাগুলো বললাম। যদি এরকম কোনো গুপ্ত ঘটনা ঘটতেছে, গুপ্ত রোগ আসতেছে, শত্রু হচ্ছে বৃদ্ধি, এরকম কিছু ঘটনা ঘটতেছে, ঠিক আছে, বা ওই ঘর থেকে ডিটাচ হয়ে যাচ্ছেন, ওই ভাব থেকে ডিটাচ হয়ে যাচ্ছেন, দূরে চলে যাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন যে কেতুর প্রভাব আপনার এখন কেতু একদম জাপড়ায় ধরছে, ঠিক আছে, কেতু এখন আপনাকে একদম চাইপে ধরছে, তখনই কিন্তু রেমেডিগুলো করবেন। যদি কেতু ভালো ফল দেয় তাহলে রেমেডিস করার দরকার নেই, তাহলে আবার কেতুর ফলটা কিন্তু কমতে চলে আসবে, ঠিক আছে, এগুলো ব্যাপার। আচ্ছা যাই হোক, তো ব্রাউন কালারের যত মানে কালার আছে, যত পারবেন ব্রাউন কালারের জিনিস ডোনেট করবেন, তাহলে কেতুর নেগেটিভিটি দূর হবে, ঠিক আছে। আর সাদা তিল বললামই, বা সাদা তিলের অভাবে কালো তিল প্রবাহিত জলের মধ্যে ভাসায় দিবেন সন্ধ্যা টাইমে, ঠিক আছে। এটা মঙ্গলবার থেকে স্টার্টিং করবেন, ওকে। আর আরেকটা উপায় বলতেছি লাস্ট,
সেটা হচ্ছে যে কোনো গ্রহকে কন্ট্রোল করতে গেলে সেটা পজিটিভ থাক বা নেগেটিভ থাক, দুইভাবেই কাজ করবে। সেটা হচ্ছে সেই গ্রহের বীজ মন্ত্র জপ করা। তো কেতুর বীজ মন্ত্র হচ্ছে ওং হ্রিং ওইং কেতবে নমঃ, ওং হ্রিং ওইং কেতবে নমঃ, ওং হ্রিং ওইং কেতবে নমঃ। দেখো স্ক্রিনে যাচ্ছে, দেখে নাও। এই মন্ত্রটাকে তোমাদেরকে জপ করতে হবে। কবে করবেন? কেতুর বীজ মন্ত্র জপ করতে হবে মঙ্গলবার থেকে, ঠিক আছে? কারণ মঙ্গলের মানে ছায়া হচ্ছে কেতু। যেমন শনির ছায়া হচ্ছে রাহু, মঙ্গলের ছায়া হচ্ছে কেতু, ঠিক আছে? আর এই জন্য তো কেতু মঙ্গলের রাশিতে উচ্চস্থ হয়, ভালো পায়ে দেখেই তো হয় না। তাহলে কি এমনি হয় কি? আচ্ছা, যাই হোক। তো কেতু বীজ মন্ত্র জপ করবেন যে কোনো মঙ্গলবার থেকে। এটা কিন্তু জপ করতে হবে রাত্রেবেলা, সূর্য অস্তের পরে রাত্রে জপ করতে হবে। প্রতিদিন এক মালা করে জপ করবেন, ঠিক আছে? কেতুর জপ সংখ্যা হচ্ছে 17,000। কেতুর জপ সংখ্যা 17,000। তো প্রতিদিন এক মালা করে 108 বার করে জপ করবেন। তাহলে দেখবেন আস্তে 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 এই যত রকম সমস্যা আছে না, এগুলো দেখবেন আস্তে আস্তে কাটে যাচ্ছে বা দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো 3টে যে উপায়ের কথা বললাম না, এগুলো কিন্তু মহা উপায়, কিন্তু অ্যাপ্লাই করে দেখো লাইফে, পজিটিভ চেঞ্জেস আসতে বাধ্য, ঠিক আছে? তো আমি দেখো কেতু কিনে তো বললাম, সব কিছু বললাম, যতটা রেমেডিজও দিয়ে দিলাম, ঠিক আছে? আর কি হতে পারে সমস্ত কিছু বলছি। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্স খুলে আছে, কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি আমার কাছে কুণ্ডলিটা অ্যানালাইজ করাইতে চাও, তাহলে আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করো, সবাই তাহলে জিনিসটা জানতে পারবে এরকম ডিপলি গভীরভাবে। আর সর্বপ্রথম ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এখন কিন্তু আমি রেগুলারলি ভিডিও নিয়ে আসবো, দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে দাও। সমস্ত টোটাল জ্যোতিষটাকে আমি শেখাই দেবো চ্যানেলের মাধ্যমে, আমি কথা দিচ্ছি বন্ধুরা, একদম লজিক অনুযায়ী শেখাবো, ঠিক আছে? যতটা আমার এই 4-5 বছরের অভিজ্ঞতা থেকে যা শিখছি, যতটা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করতে পারছি, সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে যাবো এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।